Hello friends, as always this is Marf Ahmed with you. So আজকে ওয়ালটন একটি ডিভাইসের কথা বলবো যেটি নিয়ে অ্যাকচুয়ালি বেশ রিকোয়েস্টও পেয়েছি। তো টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে ডিভাইসটি হচ্ছে ওয়ালটন প্রিমো GH7। এই ডিভাইসটির অন্যান্য ফিচারগুলোর পাশাপাশি অ্যাট্রাকটিভ একটি ফিচার হচ্ছে 18:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে। তো আসলে কেমন হবে ডিভাইসটি এটি আজকে ফুল রিভিউতে দেখব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমেই এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যায়। ডিভাইসটি একেবারে লো বাজেটের একটি ডিভাইস। এর ডিসপ্লের কারণে ডিভাইসটি বেশ লম্বাটে টাইপের, আর আসলে 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লেটি ইমপ্লিমেন্ট করতে যেয়ে ডিভাইসটি একটু বেশি চিকন করে ফেলা হয়েছে। তারপরে এর অনেক বড় অ্যাডভান্টেজ হচ্ছে 100 অপারেশনের ক্ষেত্রে খুব ইজিলি আপনি এক পাশ থেকে অন্য পাশে কন্ট্রোল করতে পারবেন। এর ব্যাক পার্ট পুরোটা প্লাস্টিকের তৈরি এবং শেল টাইপের। ওপরে রয়েছে ক্যামেরা, ফ্ল্যাশ এবং নিচে রয়েছে স্পিকার গ্রিল। ফ্রন্ট পার্ট পুরোটা গ্লাসের তৈরি। ওপরে আছে ইয়ারপিস, সেন্সরস, ফ্রন্ট ক্যাম এবং নিচে খালি থাকছে। সব মিলে বিল্ড কোয়ালিটি সলিড এবং ডিজাইন কিছুটা অড হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর লো বাজেটের ডিভাইসে সেটাই থাকে মূল জিনিস। এবারে সব থেকে আকর্ষণীয় ফিচার অর্থাৎ ডিসপ্লে নিয়ে কথা বলবো। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চের FWVGA ডিসপ্লে, যার রেজোলিউশন 1960x480p। ডিসপ্লেটি 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। আর এই টাইপের ডিসপ্লে ডিভাইস ওয়ালটন এর আগে মার্কেটে কখনো আনেনি। আর 18:9 অ্যাসপেক্ট রেশিও কি সেটা যদি না জেনে থাকেন তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আমাদের একটি ভিডিও করা আছে, সেটি চাইলে দেখে আসতে পারেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 18:9 অ্যাসপেক্ট রেশিও হলেও এর টপ এবং বটম বেজেলটা আমার কাছে সাধারণ স্মার্টফোনের মতোই মনে হয়েছে। আর কিছুদিন ইউজ করার পর এই লম্বাটি ডিসপ্লের ম্যাটারটি আপনার চোখেই পড়বে না। তাছাড়া ভিডিওর কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল এবং ডেলাইট ভিজিবিলিটি মোটামুটি ছিল, তবে এর টাচ রেসপন্স তেমন সন্তোষজনক ছিল না। তো এই দিকে অ্যাকচুয়ালি এটা ওয়ালটনের ফার্স্ট অ্যাটেম্প ছিল। তো আমরা চাইবো যাতে ওয়ালটন ফিউচারে মিড রেঞ্জের ডিভাইসগুলোতেও এই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করে। ওয়ালটন প্রিমো GH7 ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.0 ইউজ করা হয়েছে। ইউআইটি প্রায় স্টকের মতোই ছিল, শুধু আইকনসগুলোতে কিছুটা চেঞ্জ ছিল। তাই আপনি ডিভাইসের মধ্য দিয়ে প্রায় স্টকিশ টাইপ ফিলই পাবেন। চাইলে থার্ড পার্টি লঞ্চার ইউজ করতে পারেন। স্টক লাভারদের কাছে ইউআইটি ভালো লাগবে, তবে ইউআইতে বেশ কিছুটা ল্যাগ দেখেছি। ডিভাইসটির হার্ডওয়্যার সেকশনে থাকছে 1.3 GHz এর কোয়াড-কোর প্রসেসর এবং 1GB র্যাম। জিপিইউ সেকশনে আছে মালি 400। অনবোর্ড স্টোরেজ আছে 8GB। লো বাজেট ডিভাইস অনুযায়ী স্পেক বলা যায় ঠিক আছে। এই স্পেক দিয়ে আপনি এইচডি গেমসগুলো খেলতে পারবেন মোটামুটিভাবে, এবং এতে করে কিছুটা ল্যাগের দেখা মিলবে। সাধারণ গেমসগুলো আপনি ল্যাগ ছাড়াই খেলে নিতে পারবেন। অ্যাপ ওপেনিং স্লো ছিল, তাছাড়া নর্মাল ইউজে খুব বেশি প্রবলেম না হলেও রেগুলার হাই ইউজে ল্যাগের দেখা পাবেন। ওয়ালটন প্রিমো GH7 এর রেয়ারে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা ইউআইটি একেবারেই কাস্টমাইজড, অনেকগুলো অপশন থাকছে, টাইম ল্যাপস, প্যানোরামা, পোর্ট্রেট, প্রফেশনাল মোড সহ আরো অনেক ফিচার। এই বাজেটে ক্যামেরা পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। ছবিগুলোর শার্পনেস, ডিটেইলস, কালার রিপ্রোডাকশন ছিল বাজেট অনুযায়ী বেশ ভালো। ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সও মোটামুটি ছিল। তো সব মিলে ক্যামেরাটা ভালো ছিল। এর ব্যাক পার্টি রিমুভেবল। ব্যাক পার্টি খোলার পর দুটি সিম স্লট এবং একটি মেমোরি স্লট পাবেন এবং 2500 mAh এর একটি ব্যাটারি পাওয়া যাবে। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ছিল। 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, আর হেভি ইউজে 3 ঘন্টার উপরে ব্যাকআপ পাওয়া যাবে না। অ্যাকচুয়ালি এই ডিভাইসটি একটি নতুন ট্রেন্ডের প্রতি উদ্যোগ ছিল বলতে পারেন। তো আপনারা যদি একেবারেই লো বাজেটের মধ্যে ফুল ভিউ টাইপের একটি ডিসপ্লের এক্সপিরিয়েন্স নিতে চান তো সেই ক্ষেত্রে আপনি ওয়ালটন প্রিমো GH7টা একবার দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য ফুল রিভিউ অফ ওয়ালটন প্রিমো GH7। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নেক্সট কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো নেক্সট ডিভাইসের রিভিউগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করবেন। তো নেক্সট ডিভাইসের রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।